সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবেন হেলে, আর একদিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই, পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে 31টি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে, সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম, দুজনকে এক সোফায় বসাইতে আপনারা দেখছেন, একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যমত্য হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন। এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখিনি। মানে স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে। হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই, মাগরিব। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবেন হেলে, আর একদিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল তিনটি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই দুটা করলে না সিরিয়ালে 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3-এ যাবেন না, আপনি 2 থেকে 3-এ যাবেন না, 3-এ যাবেন। আপনি 1 থেকে 2-এ আসেন, 2 থেকে 3-এ আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1-2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব।